হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো পুরনো দিনের একটি রান্না, কাঁচা আম দিয়ে কাতলা মাছের একটি সুস্বাদু পদ। ঠাকুমা দিদিমার আমলের এই রান্না আজও বেশ জনপ্রিয়। গ্রীষ্মের দুপুরে যখন বেশি মশলা কষা রান্না খেতে ইচ্ছে করে না, এই রেসিপিটি বানাতে পারেন। হালকাও হবে আর মুখরোচকও হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন। এই রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে বানাবো। আপনারা কাতলা মাছ ছাড়াও রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এবার সামান্য করে হলুদ গুঁড়ো আর সামান্য করে লবণ দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা মাছের পিস ভালো করে এই লবণ আর হলুদে মাখিয়ে নিতে হবে। এখানে মাছের পিসগুলোকে এইভাবে ম্যারিনেট করে বেশ 3-4 মিনিট রেখে দিতে হবে। একটা কাঁচা পাকা আম নিয়েছি। এখানে আমি যে কাঁচা আমটা নিয়েছি সামান্য পেকে গেছে। আপনারা পুরো কাঁচা আম দিয়েও করতে পারবেন। আবার এরকম কাঁচা পাকা আম হলেও কোনো অসুবিধা নেই। প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব আর কাঁচা আমটাকে পিস করে করে কেটে নেব। যতটা সম্ভব কাঁচা আম কুচিয়ে নিলেই ভালো। কাঁচা আমের পাল্পগুলোকে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে 2টো কাঁচা লঙ্কাকে নোড়া দিয়ে থেতো করে নিয়েছিলাম। সামান্য করে জল দিয়ে গুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন। তবে অনেকেরই সর্ষের তেলে একটু সমস্যা থাকে, সেরকম কোনো ব্যাপার থাকলে অন্য কোনো তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর এই ম্যারিনেট করা কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। জোর আঁচে তেল গরম করে নিয়ে মাঝারি আঁচ করে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নায় আমি বরাবরই মাছ হালকা করেই ভেজে নিই। আপনারা যারা মাছের পিসগুলোকে কড়া করে ভাজতে চাইছেন অবশ্যই ভাজতে পারেন। মাছের পিসগুলোকে ভেজে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম আধা চা চামচ কালো সর্ষে, কিছু পরিমাণ কারি পাতা। এবার এই কাঁচা লঙ্কা আর যে হলুদ গুঁড়ো গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এই সময় আঁচটাকে একদম লো ফ্লেম করে রাখতে হবে। এই রান্নাটা আগাগোড়াই কম আঁচেই করতে হবে, না হলে হলুদ গুঁড়ো পুড়ে যেতে পারে। এখানে মাত্র 4 পিস মাছের জন্য এই পুরো আমটা দেব না, অর্ধেক পরিমাণ ব্যবহার করব আর অর্ধেকটা তুলে রাখবো। পুরোটা দিলে অনেক বেশি টক স্বাদের হয়ে যাবে। এবার লো ফ্লেম রেখেই বেশ 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আমের পাল্প এইভাবে ম্যাশ করে দিতে হবে। কাঁচা আম খুব তাড়াতাড়ি গলে মিশে যায়, তাই এতে খুব একটা সময় লাগবে না। যতক্ষণে ভাজাটা হচ্ছে এই দিকে বেটে নেব সর্ষে। আমি এখানে 2 চা চামচ সর্ষে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, সামান্য করে লবণ, সামান্য করে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য করে জল দিয়ে বেটে নিতে হবে। অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো বা শুকনো আস্ত লঙ্কা দিয়ে বেটে নেবেন, এতে সর্ষের তেতো ভাবটা চলে যাবে। সর্ষে বাটা তৈরি। এবার এই সর্ষে বাটা রান্নায় দিয়ে দিলাম। আগাগোড়া আঁচটা কম করেই রাখতে হবে। জাস্ট 2 মিনিট মতন তেলে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আমি দেখেছি সর্ষে বাটা খুব বেশি ভাজলে অনেক সময় একটা তেতো স্বাদ চলে আসে, তাই বেশি ভাজলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধক লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম আর মশলার গ্রেভির সাথে এইভাবে মাখিয়ে নিলাম। মাছের পিসগুলো দিয়ে এইভাবে একবার করে উল্টে দিলেই গ্রেভির সাথে মাখো মাখো হয়ে যাবে। দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে 2 কাপ জল। ফাইনালি আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে কম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করব। মাছের পিসগুলোকে খুব আলতো করে উল্টে দিলাম। খেয়াল রাখবেন যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দেব 2 চামচ কোরানো নারকেল। আমি এখানে চিনির পরিবর্তে নারকেলের ব্যবহার করেছি। আপনারা 2 চা চামচ চিনিও দিতে পারেন।
ফ্রোজেন নারকেল ব্যবহার করেছি বলে সামান্য করে জলে গুলে নিয়েছি। আপনারা ফ্রেশ নারকেল দিতে পারেন অথবা রেডিমেড কোকোনাট পাউডারও দিতে পারেন। আরও 2-3 মিনিট মতন রান্না করব। এই দেখুন এইরকম মাখো মাখো করে নিতে হবে। তৈরি হয়ে গেল পুরনো দিনের একটি দারুণ সুস্বাদু ঘরোয়া রেসিপি আম কাতলা। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।